আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার সময় অসংখ্য জিকির করতেন, অসংখ্য। পাল্লায় আজ এই আমল ভারী হবে, ওই আমলটাই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। মিজানের পাল্লায় ভারী, জবানে হালকা, দুটি কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কি মিজানের পাল্লায় ভারী? ভারী কি? এই ভারীটা বুঝেন। হাসরের মাঠে আমল গণনা হবে না, আমল গণনা হবে না। যে যার আমল হবে 5 লাখ সে যাবে জান্নাতে, যার আমল হবে 5 লাখের নিচে সে যাবে জাহান্নামে। এরকম কথা নেই, এরকম কথা নেই। হাসরের মাঠে আমলকে ওজন দিবে, ওজন গণবে না। কি দিবে? তো ওজনে যার আমল ভারী হবে সে যাবে জান্নাতে। এবার আমল 2টা হোক আর 3টা হোক, গণনা হিসাবে বেশির দরকার নেই, আমল ভারী হওয়া দরকার। জিকির করেন, তেলাওয়াত করেন, ইবাদত করেন, নামাজ পড়েন, কোয়ান্টিটির থেকে কোয়ালিটি দরকার বেশি। আচ্ছা এই যে বুঝেন, আচ্ছা আমি মসজিদে নামাজ পড়ার সময় তো এই যে জুব্বা জব্বা, পাগড়ি, আবা কাবা, আরে আল্লাহ আমার অবস্থা কি? আমি খতিব না, আমার অবস্থাই তো ধরা যায় না। আমি এটা খাটো করার জন্য বলি না, কিন্তু আমার বিপরীত দিকটা দেখেন। আমি যখন বাড়িতে গিয়ে ঘরে নামাজ শুরু করেছি তো গেঞ্জি গায়ে দিয়ে শুরু করে দিয়েছি, গামছা গায়ে দিয়ে শুরু করে দিয়েছি। কি হিসাব কি? আপনাদের সামনে যখন নামাজ পড়েছি তখন এত কিছু, যখন একা নামাজ পড়তে গেছি তখন খালি গায়ে, গেঞ্জি গায়ে, গামছা গায়ে। বুঝা গেছে আমার নামাজের ভিতরে এখনো ইখলাস পয়দা হয় নাই, বুঝা গেছে। নাহলে নামাজ 2 রকম হয়ে যায় কেন? ইয়া বানি, এটা তো কোরআন শরীফের আয়াত, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। নামাজে উত্তম পোশাক। উত্তম পোশাক কাকে বলে? যেই কাপড় পরিধান করে আমি আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না, হাটে বাজারে যেতে পারি না, লজ্জা লাগে, ওই মানের কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরুহ। একটা গাভী, তার রং হচ্ছে কালো, সে সারাদিন যা খেয়েছে ঘাস, এটার রং হচ্ছে সবুজ। এই গাভীটার শরীরের মধ্যে যে রক্ত আছে, এই রক্তের রং হচ্ছে লাল। আর তার যে সমস্ত ফাসিনা, পেশাব পায়খানা, এগুলি হচ্ছে বদবুদার, দুর্গন্ধযুক্ত। গাভীর রং কালো, খেয়েছে সবুজ ঘাস, শরীরের রক্ত হচ্ছে লাল, তার মধ্যে যে গলিজ আছে এগুলি হচ্ছে দুর্গন্ধযুক্ত। এই 4টি নিষিদ্ধ বিষয় থেকে সাদা দুধ কোত্থেকে আসলো? না তার শরীরের রং আছে, না ঘাসের রং আছে, না রক্তের রং আছে, না এর মধ্যে কোনো দুর্গন্ধ আছে। ये 4 मनफी चीज़ों से गुजर कर वे सफ़ाए दूध कहाँ से आई है, किसने भेजा? दूध पीने से 1 लम्हा पहले ये गिलास से सवाल कर। কি পরিমাণ কারুকাজ হয়েছে, কি পরিমাণ কুদরতি ডাইলেশন হওয়ার পরে এই সাদা দুধটা বের হয়ে আসছে। আমি তো এই দুধ খেয়েও তো আলহামদুলিল্লাহ বলতে পারি না। নিজেরটা নিয়ে চিন্তা করব কোন সময়।
পৃথিবীর সবচেয়ে পিওর পানীয়র নামই হচ্ছে দুধ। লাবানান খালিসান সায়গাল লিশারিবিন, এটা কোরআন শরীফের আয়াত, খণ্ড অংশ। পানি না, পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় জাতীয় যত খাদ্য আছে তার মধ্যে সবচেয়ে পিওর হচ্ছে দুধ। আল্লাহ বলেছেন লাবানান খালিসান সায়গাল লিশারিবিন। তো দুধের কথা যেহেতু চলে আসছে, একটা কথাই বলি, এখন মানুষ দুধ পান করতে পারে না। পেটের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, কত কিছু। এখানে একটু কথা আছে, দুধ তো আমাদের এই অঞ্চলের মানুষ আমরা খেতেও জানি না, পানও করতে পারি না। দুধ তো কুদরতি নিজামে তৈরি করা, তার মানে আপনি গরুর ওলান থেকে দুধ টান দিবেন, দুধ তো ওখান থেকে জাল দেওয়া করা, জাল দিয়ে রেখেছেন গরম, ওখান থেকে একটু খান্না দিতে হলো, ওটার আবার আগুনে পোড়া দিয়ে খেতে হবে, এত দরকার নেই, কোনো দরকার নেই, ওটা এমনি গরম করা আছে। আবার এইটুকুলি খাইতে হবে। শুনেন, বরকতি জিনিস সামান্য একটু হলে হয়। কালো জিরা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দানা। এই কালো জিরা খুব বেশি উপকারী, কিন্তু এই উপকারী মনে করে আপনি এক মুঠ খেয়ে ফেলবেন তো আপনি রিয়েকশনে পড়ে যাবেন, 4-5 দিন তো বাথরুমে হবে না। যদি কালো জিরা এতগুলি খান উপকার মনে করে, বাথরুমে যেতে পারবেন না, পুরা শরীর কষা হয়ে যাবে। বরকতওয়ালা জিনিস তো 5-7টা খান, তো হয়ে গেছে। 3টা দানা খেলে তো যথেষ্ট। আমি মানুষকে বলি গনে 11টা খাও, এর বেশি খেও না, অল্প কয়টার মধ্যেই বরকত। বরকতওয়ালা জিনিস খুব খেতে হয় না, সামান্য একটু। ওই যে ইমাম গাজালি রহমতুল্লাহ লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানা শেষ করে আঙ্গুল চেটে খাও, প্লেট চেটে খাও। এর কি অর্থ? এই সামান্য একটু খানা, এটাও খাইতে বলছে। উনি হিকমত লিখেছেন কিমিয়ায়ে সাদাতের ভিতরে, খানার মধ্যে একটা বরকত আছে, ঘোষণা করা হয়েছে, কিন্তু কোথায় যে বরকত এটা বলা হয়নি। প্রথম লোকমায় বরকত না মাঝখানের লোকমায় বরকত না শেষ লোকমায় বরকত, কিছুই বলা হয় নাই। না জানি আমি তো পেট ভরে খেয়ে ফেলেছি, বরকতের অংশটা না জানি আঙ্গুলের মধ্যে লেগে আছে, হায় না জানি প্লেটের অবশিষ্ট অংশে লেগে আছে। আমি পেট ভরে খেলে লাভ হবে কি যদি আমার বরকত বাইরে পড়ে থাকে? এই জন্য বলেছে হাতেরটাও খেয়ে ফেলো, প্লেটেরটাও খেয়ে ফেলো। পেট ভরে খেলে লাভ হবে কি যদি বরকত বাইরে পড়ে থাকে? তা আপনি এতগুলি কালো জিরা খেলে লাভ হবে কি যদি এটা রিঅ্যাকশন করে? তো আপনি 2টা খান, 4টা খান, 10টা খান। তিল কাশারাতুন কামেলা হয়েছে তো, 10টাই তো যথেষ্ট, 10টাই তো যথেষ্ট। তো দুধ 1 গ্লাস খাওয়ার কি দরকার? সামান্য একটু খান। আর দুধ তো শুধু পানিও না, দুধ তো খাদ্য। আপনি এটা তো আপনাকে দিয়ে বলা আর কি, আমার কথাই বলি না। আমি মনে করেন ভাত খেলাম, মাছ খেলাম, গোশত খেলাম, পরে আবার দুধ আর কলা, বাহ, এটা তো ওভারলোড হয়ে যাচ্ছে। তো রিঅ্যাকশন হবে না কেন? ক্ষতি হবে না কেন? দুধ নিষেধ করবে না কেন ডাক্তার? আমি যেদিন দুধ খেয়েছি 1 গ্লাস, ওদিন তার ভাতও খাওয়ার দরকার নেই, কাফি। কারণ দুধ তো খানাও, দুধ তো পানীয়, দুইটাই। পৃথিবীতেই একটা আছে খাদ্য এবং পানি, এটা হলো দুধ, আরেকটা হচ্ছে জমজমের পানি।
জমজমের পানি যদি আপনি এটা দেখবেন সাদা পানি, কিন্তু এটা যখন পান করবেন আপনার খিদাও নিবারণ হয়ে যাবে। কি আজব, কি আজব জিনিস। এটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সময়ের একটা কথা, একটা প্রসঙ্গ থেকে এক কথা মনে হয় আর কি। এক ক্যান্সার রোগীকে উনি পানি পড়া দিয়েছেন হাসপাতালে, তো উনি সুস্থ হয়ে গেছেন। এখন যেই হাসপাতালে ক্যান্সার রোগী পানি পড়া পান করে সুস্থ হয়ে গেছেন, ডাক্তারদের কৌতূহল, এটা আমরা বুঝতে হবে কি এটার ভিতরে। তো ওই বোতলের অবশিষ্ট পানি ওনারা ল্যাবে নিয়ে গেছেন পরীক্ষা করার জন্য, যে পানি পড়া খাওয়ার পরে উনি সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে, সব আমরা বুঝি, আমরা মুসলমান, কিন্তু দেখি ল্যাবের ভিতরে এই পানিটার মধ্যে কি হয়েছে। এখন ল্যাবে পরীক্ষা করে দেখে ক্যান্সারের জীবাণু ধ্বংস করার জন্য যেই মেডিসিনটা দরকার, এই মেডিসিনটা পানির মধ্যে তৈরি হয়ে গেছে। তো মহতারাম, কিছু কিছু পানীয়, ওটা খাদ্য আছে, পানীয় আছে। তা আমি আগে পেট ভরে খানা খেয়ে এক গ্লাস দুধ খেলাম, সেটা তো আমাকে ডাক্তার নিষেধই করবে। 2 দিন পরে বলবে আপনার দুধ খাইয়েন না। কেন খাইতেন, কেন খাবো না? তা আপনি তো খাইতে জানেন না, খাইবেন কেন? এইটা তো আর কইতে পারেন না ডাক্তার, আপনি তো খাইতে জানেন না, খাইবেন কেমন? আপনার ক্ষতি হবে না তো হবে টাকার। আরেকটু কথা হলো, দুধের সাথে একটু পানি মিক্স করে খেলে, পাতলা করে যদি খেতে পারেন তা তো সমস্যা নেই। পেটে যত বড় বিপদই হোক, একটু পাতলা করেন, যত পাতলা করবেন তত সুবিধা। এখন আপনি গাঢ় দুধ না হলে খাবেন না, আপনি একটু স্বাদ না হলে খাবেন না, তো আপনাকে তো ডাক্তার বলবে থাক আপনার দুধে খাওয়ার দরকার নেই। আপনি কি দুধ খাবেন কেন? আপনি তো খাইতে জানেন না। তো কথাটা বলতেছি এই কারণে, মানুষের শরীরে প্রতিনিয়ত এমন কিছু কুদরতি কাজ হচ্ছে প্রতি মুহূর্তে। মানুষ আল্লাহকে খুঁজে বের করার জন্য নিজের দিকে তাকাইলে হয়, নিজের দিকে তাকাইলে হয়। তো মহতারাম, ভাবা দরকার, চিন্তা করা দরকার। চিন্তা করলে একটা কিছু বের হয়ে আসে। জীবিত আর মৃত কি ব্যবধান? ব্যবধানটা কি? ঘুম আর মৃত্যু, ব্যবধানটা কি? আমি কথা বলতে পারি, আবার পারি না। আমি চোখে দেখি, আবার দেখি না। আমি কানে শুনি, আবার শুনি না। আল্লাহ, فضربنا على آذانهم في الكهف سنين عددا। ঘুম ঘুম, আমি আর আপনি মরে যাই, এগুলি ভাবলে সুবিধা। মানুষ যে দুনিয়া থেকে বের হয়ে যাবে, চলে যাবে, স্পষ্ট। আসহাবে কাহাফ 900 বছর, 300 বছর যে ঘুমিয়েছেন, অতিরিক্ত আরো 9 বছর, 309 বছর বলবেন না কখনো। এটা ওলামায়ে কেরামদেরকে মানে পরামর্শ আর কি। কেউ যদি জিজ্ঞাসা করে আসহাবে কাহাফ কতদিন ঘুমাইছেন, 309 বছর এরকম বলিয়েন না। হয় বলবেন 300 বছর, আর না হলে বলবেন 300 বছর অতিরিক্ত আরো 9 বছর। সালাসা মিয়া ওয়াসদাদু তিসা, আল্লাহ এমনি বলেছেন কেন? 300 বছর অতিরিক্ত আরো 9 বছর। সালাসা মিয়া ওয়াসদাদু তিসা, এটা এমনি বলার দরকার কি? 309 বছর বলে না কেন? আরে প্রশ্ন তো করেছে, এই প্রশ্ন তো আমাদের নবীকে ঠেকানোর জন্য করা হয়েছে। আরবের খ্রিস্টান, মক্কার খ্রিস্টানরা, নাসারা, ওরা যখন বুদ্ধি আর পারে না,
একটা প্রসঙ্গ বোঝানোর জন্য, ঘুম বোঝানোর জন্য। তখন ইয়াসরিব এখনকার মদিনাতুন নবী, ইয়াসরিবে গিয়ে ইহুদি পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা করেছে, আমরা তো অ্যাটাক করতে পারলাম না। এমনি হবে না, জাদুকর বলো আর পাগল বলো এগুলি খায় না, এই বেডার লেগে এগুলি খাটে না, অন্য কিছু লাগবে, ইলমি কথা জিজ্ঞাসা করো। তাকে গিয়ে জিজ্ঞাসা করো রূহ কি জিনিস, আসহাবে কাহাফকে, জুলকারনাইনকে। এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে যদি সে নবী হয়, না হলে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফকে, তো এটার জবাবের মধ্যে জবাব দিতেছেন আসহাবে কাহাফের পরিচয় দিতে দিতে একখানে এসে বলেছেন 300 বছর অতিরিক্ত 9 বছর যারা ঘুমিয়েছিলেন। এমনি বলেছেন কেন? এই কথাটা বোঝানোর জন্য। কি যদি নবী বলতেন 300 বছর ঘুমাইছেন, ওরা বলতো হয় না। যদি নবী বলতেন 309 বছর ঘুমাইছেন, ওরা বলতো হয় না। কেন? 300 বছর ঘুমাইছেন এই কথা নবী বললে তারা কেন বলবে হয় না? 309 বছর ঘুমাইছেন এই কথা বললে কেন বলবেন তারা হয় না? এর অর্থ হচ্ছে আল্লাহ জবাবের মধ্যে এমন একটা হিকমত নিয়েছেন, তারা আর কোনো কথা বলতে পারবে না। বলেছেন 300 বছর ঘুমাইছেন, কথা শেষ। অতিরিক্ত আরও 9 বছর ঘুমাইছেন। এটার অর্থ হচ্ছে আপনি যদি সৌরবর্ষের হিসাব করেন তাহলে ঘুমাইছে 300 বছর, আর যদি চন্দ্রবর্ষ দিয়ে হিসাব করেন তাহলে ঘুমাইছে 309 বছর। এখন আর কোনো কথার জায়গা নেই, আর কথার জায়গা নেই। এই 300 বছর অতিরিক্ত 9 বছর যারা ঘুমেছিলেন, এই ঘুমের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এটা লম্বা সময়, সিনিনা আদাদা, আল্লাহ এখানে সংখ্যা বলেন নাই। লম্বা একটা সময় তারা তাদের কানের মধ্যে আমি ঘুম ঢেলে দিয়েছি, এই কথাটা বোঝানোর জন্য। আমরা কি বলি? দেখছে ঘুমাইছেনি। তা আমরা চাই চোখের দিকে, ঘুমাই গেছে, চোখ বন্ধ করে রাখছে। আল্লাহ কয় আমি কানে ঘুম ঢেলে দিয়েছি, আমরা চাই চোখের দিকে। ভাই চোখ ঘুমায় না, ঘুমায় কানে। একটা জটিল সমীকরণ আছে এখানে। হিসাবটা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। আমি ওই মৃত্যুর কথাটা বোঝানোর জন্য কথাটা বলতেছি। একটা হিসাব আছে, আপনি যখন ঘুমাবেন দেখবেন যে আপনার চোখ আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কানে শুনতেছেন ওই এগুলি শুনতেছেন। আবার আরেকজনে বলতেছে হ্যাঁ ঘুমাই গেছে, এটাও আপনি শুনছেন। আপনারা নিয়ে কথা বলতেছে, আরে ঘুমাই গেছে, এটাও আপনি শুনছেন। তার মানে আসলে এখন আপনি ঘুম আসে নাই, মাত্র চোখ বন্ধ হচ্ছে। প্রতিটি অঙ্গ মারা যাবে এখন ঘুমের ভিতরে, সবগুলি মরে আসতেছে। আস্তে আস্তে যখন কান বন্ধ হয়ে যাবে তখনই আপনি ঘুমিয়ে গেছেন। আল্লাহ বলেছেন আমি কানের মধ্যে ঘুম ঢেলে দিয়েছি আসহাবে কাহফের। তার পাহাড়ের উপরে যত মানুষ লাফালাফি করে, নাচানাচি করে, কুদাকুদি করে, আর শুনবে না যতক্ষণ আমি কান না জাগাবো ততক্ষণ শুনবে না। এই জন্য জাগার সময় দেখবেন, খেয়াল করলে আপনার চোখ বন্ধ, আপনি ঘুমে হঠাৎ করে শুনতেছেন ফজরের আজানের আওয়াজ আসতেছে। জাগার সময় আগে কান জাগে, তারপরে চোখ জাগে। ঘুমানোর সময় আগে চোখ ঘুমায়, পরে কান ঘুমায়। এই যে আপনার প্রত্যেকটা অঙ্গ, বাচ্চাদেরকে কোলে নিয়ে মাঝে মাঝে ঘুম পাড়ান না, ঘুমা। এই বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন তো দেখবেন বাচ্চাটা আস্তে আস্তে চোখ লেগেছে, একটা ঝাঁকি মারে,
ঝাঁকি মারে মানে কি? আত্মাটা বের হয়ে গেছে, আত্মাটা বের হয়ে গেছে। এটাই মৃত্যুর সময় হয়। আপনি একজনকে কোলে রাখছেন, হঠাৎ করে দেখছেন একটা না পড়ছে আর নেই। এই ঘুমে আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এখান থেকে শিখতে হবে যে আমি এইভাবেই মরে যাব। এই যে প্রতিদিন ঘুমাই, এটাকে বলে মৃত্যুর মোরা খাবা। যে আমি প্রত্যেকটা প্রসঙ্গ এই প্রসঙ্গে বয়ান করলে বলি, আমার বালিশের নিচে মোবাইল ছিল, সকালে দেখি নাই। তা আমি সকালে চিল্লাচিল্লি করতেছি, মোবাইল কই, মোবাইল কই। একজন বুদ্ধিমান জিজ্ঞাসা করেছে, আপনার মোবাইল কোথায় ছিল? আমি বলেছি বালিশের নিচে ছিল। তো বললো, তা আপনি কিছু বলেন নেই? মোবাইল যে বালিশের থেকে নিয়ে গেছে, আপনি কিছু বলেন নাই? কয় আমি ঘুমেছিলাম। আরে ঘুমেছিলেন মানে কোথায় ছিলেন ওটা বলেন, তাই তো হয়। আপনি ওই সময়টায় কোথায় ছিলেন? আন-নাওম নিসফুল মাউত, তরজমাটা আপনাদের গ্রামেরটা ভালো, ঘুমে আর মরায় সমান। এখানে যদি অর্ধ বলা হয়েছে, আপনাদেরটা সুন্দর, ঘুমে আর মরায় সমান। তো ঘুমে আর মরায় সমান হইলে ঘুমানোর আগে জিকির করলাম না কেন? মরার সময় তো জিকির করে সবে, এই জিকির করা, জিকির করা, জিকির কর, তেলাওয়াত কর, জিকির কর। তো ঘুমানোর সময় জিকির কে করবে? তো দুইটা যদি সমান হয়, একটা সময় আছে আরেকটা সময় নাই কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার সময় অসংখ্য জিকির করতেন, অসংখ্য। আমি এটার বিবরণ দিব না, আমার আজকে কথা বলার সময় কম। আর বুঝেন তো কোন অবস্থা থেকে আসছি। আগামীকালকে আপনাদের উজানি মাদ্রাসার মাহফিল, তো ওখান থেকে তো আমি বের হয়ে আসছি, যেহেতু এই তারিখটা উজানি মাহফিলের তারিখের আগে লেখানো হয়েছে, এটা মিস করা মুশকিল। তাই জন্য বলেছি আসতে একটু দেরি হবে। বাড়ি থেকে ঈশার নামাজ শেষ করে মাদ্রাসা থেকে বাড়িতে আসছি, বাড়ি থেকে এসে পড়ে আপনাদের এখানে আসছি, আবার চলে যাব। হুজুর মুরব্বী মানুষ, ডিআইটির হুজুর আছেন, উনি কথা বলবেন। একটু কথাই শেষ, আমার একটু হিসাব লাগবে, হিসাব ক্ষণে ক্ষণে হিসাব করবেন। কবরের কথাটা মনে হয়ে যাবে, আরে মানুষ তো থাকে না, মানুষ তো মরে যায়। এই যে এখন আমি কবর বলি, আমি পরকাল বলি, মৃত্যু বলি, এইগুলি যখনই স্মরণ আসবে, দিলে দিলে হোক, জবানে হোক, কিছু জিকির করে ফেলবেন, কিছু জিকির করে ফেলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মুহূর্তের জিকিরগুলি বেশি দামি। যখন মনে হয় তখন এগুলি দিল থেকে আসে। আরে আমি তো মরেই যাব, আরে মানুষ তো বাঁচে না। এই মুহূর্তগুলি মনে হলেই গভীর থেকে জিকির আসবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় ভারী, জবানে হালকা, দুটি কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কি? মিজানের পাল্লায় ভারী। ভারী কি? এই ভারীটা বুঝেন। হাসরের মাঠে আমল গণনা হবে না, আমল গণনা হবে না। যে যার আমল হবে 5 লাখ সে যাবে জান্নাতে, যার আমল হবে 5 লাখের নিচে সে যাবে জাহান্নামে। এরকম কথা নেই, এরকম কথা নেই। হাসরের মাঠে আমলকে ওজন দিবে, ওজন গণবে না। কি দিবে? তো ওজনে যার আমল ভারী হবে সে যাবে জান্নাতে। এবার আমল 2টা হোক আর 3টা হোক, গণনা হিসাবে বেশির দরকার নেই, আমল ভারী হওয়া দরকার। এই জন্য আল্লাহর নবী যে হাদিসটা বলেছেন, এটা আপনারা বড় বড় মাদ্রাসার বুখারী শরীফের খতমের শেষ অনুষ্ঠান, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এতগুলি হাদিস লেখার পরে সান্ত্বনা পাচ্ছেন না, যেন আমার লেখা হলো না। মিজানের পাল্লায় ভারীর আমলে না দরকার,
ওই হাদিসটা দিয়েই শেষ করেছেন। পাল্লায় আজ এই আমল ভারী হবে, ওই আমলটাই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। গণনা না, ওজন 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 করা হবে। এই জন্যই তো ইখলাসের দরকার। আমল আমি কেন করি, এই কেনর উত্তর বের হইলেই বোঝা যাবে আমার এটা গণনার আমল না ভারী আমল। গণনার আমল খুব কম। এই যে আমরা মাপ চাই, এটা আপনাদের খাটো করার জন্য বলি না। শবে বরাতের রাত্রে, এখন তো না কোনো বয়সে কিছু বলবো না, বাচ্চাদের বয়সের কথা বলি। আমরা ওইরকম করেছি, একজনে আরেকজনকে জিগায় কয় রাকাত পড়েছো, কয় রাকাত, 50 রাকাত। শবে বরাতের আমল 50 রাকাত। আর হে কইতে আছে, আরে আমি তো 100 রাকাত পড়ছি। তার মানে কি, রাকাত যত বেশি হবে সব তত বেশি হবে। এই তো ভুল করছেন, এই তো ভুল করছেন। 2 রাকাত পড়েন, মন মতো পড়েন, ওই 2 রাকাতে 100 রাকাত থেকে বেশি ভারী হয়ে যায়। রুকু লম্বা, নফল নামাজের রুকু লম্বা, সেজদা লম্বা, কেরাত লম্বা। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো একদম বলেছেন, তাহাজ্জুদ নামাজের হালাত বলেছেন। আপনাদেরকে কি বলবো সেই নামাজের কথা। লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, লম্বা বৈঠক শেষ করে 4 রাকাত শেষ করে আবার বসে আছেন। যতক্ষণ 4 রাকাত পড়েছেন ততক্ষণ বসে আছেন, বসে বসে জিকির আজকার করেছেন, তারপরে আবার শুরু করেছেন। এটা হলো নফল নামাজের সৌন্দর্য, নফল নামাজের সৌন্দর্য। তো এই জন্য ভাই, রাকাত বাড়ানোর থেকে এটাকে সুন্দর করা দরকার। এটাকে বলে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বেশি দরকার। কোয়ান্টিটি হচ্ছে সংখ্যা, কোয়ালিটি হচ্ছে এটার মান। জিকির করেন, তেলাওয়াত করেন, ইবাদত করেন, নামাজ পড়েন, কোয়ান্টিটির থেকে কোয়ালিটি দরকার বেশি। সংখ্যা থেকে সুন্দর বেশি দরকার। আচ্ছা, এই যে বুঝেন, সংখ্যা থেকে কোয়ালিটি সম্পূর্ণ নামাজ মনে করেন। আচ্ছা, আমি মসজিদে নামাজ পড়ার সময় তো এই যে জুব্বা জাব্বা, পাগড়ি, আবা কাবা, আরে আল্লাহ আমার অবস্থা কি, আমি খতিব না, আমার অবস্থাই তো ধরা যায় না। আমি এটা খাটো করার জন্য বলি না, কিন্তু আমার বিপরীত দিকটা দেখেন। আমি যখন বাড়িতে গিয়ে ঘরে নামাজ শুরু করেছি তো গেঞ্জি গায়ে দিয়ে শুরু করে দিয়েছি, গামছা গায়ে দিয়ে শুরু করে দিয়েছি। কি হিসাব কি? আপনাদের সামনে যখন নামাজ পড়েছি তখন এত কিছু, যখন একা নামাজ পড়তে গেছি তখন খালি গায়ে, গেঞ্জি গায়ে, গামছা গায়ে। বুঝা গেছে আমার নামাজের ভিতরে এখনো ইখলাস পয়দা হয় নাই, বুঝা গেছে। নাহলে নামাজ 2 রকম হয়ে যায় কেন? ইয়া বানি, এটা তো কোরআন শরীফের আয়াত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। নামাজে উত্তম পোশাক। উত্তম পোশাক কাকে বলে? যেই কাপড় পরিধান করে আমি আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না, হাটে বাজারে যেতে পারি না, লজ্জা লাগে, ওই মানের কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরুহ। যেমনি মন চায় এমনি। বুঝা দরকার, বুঝা দরকার। আচ্ছা, আপনারা, আমরা তো এই ওয়াজ শুনে 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 একদম সব মুখস্থ। পেঁয়াজ খেয়ে মসজিদে যাইতে না নিষেধ করছে, পেঁয়াজ খেয়ে মসজিদে যাইতে না নিষেধ করছে, কারণ কি? তো কারণও জানি, দুর্গন্ধ, মানুষের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। এই খানা খেয়ে যদি মসজিদে যাওয়া ফেরেশতার কষ্ট হয়, আমি এই ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড়, শরীরে ঘামের গন্ধ, আরেকজনের কাছে গিয়ে দাঁড়ালাম তো ওরও কষ্ট দিলাম, ফেরেশতাদেরকেও কষ্ট দিলাম। এইটা বুঝেন না, খালি পেঁয়াজের ওয়াজটা বুঝলেন, মাসলা একটা বুঝলেন, আরেকগুলি বুঝেন না। তো মহতারাম, নামাজের মধ্যে খুব খুব সতর্ক,
তাহলে এটা সুন্দর নামাজ হবে। কাপড় ভালো কাপড় পরেন, কাপড় ভালো কাপড় পরেন। এই জন্য আমি ওয়াজে বলি মানুষের কমন সেন্সের সমস্যা আমাদের। এই যে আমরা আগের কথা বলি, এখন তো নাই এগুলি। আগের দিনে বিয়ে শাদির বাজার যারা করতেন তারা তো প্রথম শাড়ি, দ্বিতীয় শাড়ি, তৃতীয় শাড়ি, শ্বশুরের শাশুড়ির, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, এই কাপড় নিতে 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 হয়েছে, অনেক উঁচা হয়েছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য ভালো খারাপ কিছু বলতেছি না। তো আপনি কোনটা মিস করতেছেন কি না এটা আবার দোকানদার খুব ভালো বুঝে, কারণ তো বিক্রি দরকার। তো ওনার মামা কয়জন আছেন? ওনার মামারা তো 3 জন। মামাদের লেগে নেবেন না কিছু, এই যে বুদ্ধিটা বুঝেন না। তো আপনি বলেন যে হ্যাঁ হ্যাঁ নেওয়া তো দরকার, হয়তো একটু খারাপ দেখায়, তা আরও 2টা বিক্রি করলো। এরকম বিক্রি করে করে আপনি যেই সংখ্যাটা ভুলে যান, যেই কথাটা ভুলে যান, ওটা দোকানদার বলে দেয়। শেষে কি বলে জানেন? নামাজি নেবেন না নামাজি। আপনি যদি না বলে থাকেন তো দোকানদার তো বিক্রি করা লাগবে, তো সে বলে যে নামাজের একটা কাপড় নেবেন না বললে গা। তো আপনি বলেন যে এটা বলেছি, এখনকার দিনের কথা না, আগের দিনের কথা বলি। এখনকার মানুষ তো আর এক রকম হয়ে গেছে। তো আগের দিনের মুরব্বীরাও যারা বাজার করতে যাইতেন বলতো একটা নামাজি দাও, এই কাপড় একটা লাই পরে বিয়া ভেঙে যাইতে পারে, দাও একটা কাপড়। তো এটা ওই পুরান লড আছে কতগুলি কাপড়ের, ওখান থেকে একটা কাপড় বাহির করছে দোকানদার, একটা সাদা মার্কিন কাপড়ের মতো পাতলা একটা কাপড়, একটা প্যাকেট করে দিছে। নামাজি কাপড় দিছো? হ্যাঁ দিছি। এটা কারো পছন্দ করার দরকার নেই, কারো দেখারও দরকার নেই। দাম কত? 300 টাকা। প্রথম শাড়ি হচ্ছে 10,000 টাকা, 20,000 টাকা। নামাজের কাপড়ের দাম হচ্ছে 300 টাকা। আল্লাহ জিজ্ঞাসা করবে, মনে রাখিও, এগুলি জিজ্ঞাসা করা হবে। আমার সামনে দাঁড়ানোর জন্য 300 টাকা দামের কাপড় নির্বাচিত হয়েছে, রূপ যৌবন প্রদর্শনীর জন্য তুমি 20,000 টাকা দামের কাপড় পরেছ। তোমার কমন সেন্স কোথায়? সাধারণ জ্ঞান কোথায়? খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। উত্তম পোশাকে নামাজ পড়তে হয়, এটা পুরুষের জন্য, নারীর জন্য, সকলের জন্য। ভালো কাপড়, ভালো মানে যেই কাপড় পরিধান করে আমি বাইরে যেতে পারি না, লজ্জা লাগে, শরম লাগে, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না, এই মানের কাপড় পরিধান করে নামাজ পড়া উচিত না। তো মহতারাম, ভিতরে বাহিরে নামাজের রং এক হওয়া দরকার। ভিতরে বাহিরে নামাজের রুকু সেজদা একরকম হওয়া দরকার। আমি যখন আপনাদের সামনে নামাজ পড়ি আমার রুকু সেজদা ধীরে ধীরে, আমি যখন একা নামাজ পড়ি আমার নামাজ টুকুর টাকুর শেষ, 2 মিনিটে শেষ। বুঝা গেছে আমি এখনো আল্লাহর জন্য ইবাদত করতে পারি না, বুঝা গেছে। আমার ইবাদত এখনো রুসমি মানুষকে দেখানোর জন্য, রেওয়াজ। এই জন্যই তো বলে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, রিয়া মুক্ত, সহি শুদ্ধ, নিয়মিত অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওই যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিলের হাদিস পড়েন, এই মাদ্রাসার বাচ্চারা মুখস্থ করে, আপনারা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এই হাদিসের অর্থ আপনারা জানেন, আমি একটু শুরু করে দিই। তোমার ইমানকে খাঁটি করো, এরপর এটা আপনারা বলেন। হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে এই হাদিস। এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে শিরিক মুক্ত ইবাদত, বিদাত মুক্ত ইবাদত, রিয়া মুক্ত, এই মানুষকে দেখানোর জন্য রিয়া মুক্ত ইবাদত, সহি শুদ্ধ ইবাদত, নিয়মিত ইবাদত, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর জন্য আমল হওয়া দরকার। আল্লাহর জন্য একদিন করেছেন 10 দিন করেন নাই, এরকম আমল না করাই ভালো। 5 মিনিট বলি, 5 মিনিট বলেছেন আমাকে। অল্প করেন, নিয়মিত করেন,
অল্প করেন, নিয়মিত করেন। ফজরের পরে কিছু ওজিফাকে এমনভাবে ধরি যে যত ব্যস্তই হই আমি এই ওজিফা ছাড়ব না, এরকম কয়টা ওজিফা ঠিক করেন। সন্ধ্যায় কিছু ওজিফা ঠিক করেন। রাতে ঘুমানোর আগে মাসনুন দোয়া তো আছে, আমি তো আর এগুলি এখন বলতে পারি না, আপনারা জানেন। মাসনুন দোয়া, সুন্নত দোয়া, যে কয়টা আপনি পারেন একটু শুরু করেন। যে কয়টাই শুরু করবেন, ছাড়ব না। একদিক হয়ে যাক, দুনিয়া একদিক হয়ে যাক, আমি এটা করেই ছাড়ব। একেবারে বসে থাকতে না পারেন, উঠে যান, হাঁটতে হাঁটতে শেষ করেন, কাজের ভিতরে শেষ করেন। আপনি শেষ করতে হবে, শেষ করতে হবে। হাঁটতে হাঁটতে হলো শেষ করেন, কাজের ফাঁকে ফাঁকে হলো শেষ করেন। কয়েকটা আমলকে, আচ্ছা এগুলি ঘোষণা দেওয়া আছে তো, আপনাকে বলেছে নামাজের পরে যিনি আয়াতুল কুরসিকে নিয়মিত পড়েন আল্লাহ তার জান্নাত অবধারিত করে দিয়েছেন, মৃত্যু হওয়ার সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে। এটা কি এক নামাজের পরে পড়তে বলেছে না প্রত্যেক নামাজের পরে? নিয়মিত নিয়মিত। আল্লাহ তাআলা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, আল্লাহ তাআলা এই যে কয়টা কথা, পরকালকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে ভাবা, কিছু আমলের উপরে দায়ম কায়েম হয়ে যাওয়া, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আপনাদের আগামীকালকের উজানি মাদ্রাসার মাহফিল শুরু হচ্ছে, আল্লাহ যেন ওই মাহফিলকে সুন্দর সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আল্লাহ মাহফিলকে যেন কবুল ও মঞ্জুর করে। আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের প্রতি দিনই দাওয়াত থাকলো। আপনারা যারা সম্ভব, আমাদের ওখানে কষ্ট, অনেক কষ্ট, যদি কষ্ট স্বীকার করতে পারেন তাহলে যাবেন। শোয়ার জায়গা নাই, খাওয়ার হোটেলের ভিড়, খাওয়ার জায়গা নাই, হাঁটার জায়গা নেই, এত কিছুর ভিতরে যদি যাইতে পারেন যাবেন, কিন্তু গিয়ে বলবেন না উজানিতে আইসা এত 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 জ্বালা।